সারপ্রাইজ। সারপ্রাইজ মানে? ওকে ওকে মানে ও আমাদের বাড়ির কাজের মেয়ে, তুমি মনে হয় ওকে চেনো না এইভাবে বলতেছো। ওকে তো চিনি, কিন্তু ও এই বেশে কেন? ও সরি, আমি তো বলতে ভুলেই গেছি, আমাদের নতুন পরিচয়। আমি বিয়ে করছি, ও আমার ভাই। বিয়ে করছিস মানে? একটা কাজের মেয়েকে তুই বিয়ে করে নিয়ে নি? মা এইভাবে কেন বলতেছো? দেখো ও কিন্তু আমার ওয়াইফ, তুমি ওকে এইভাবে অসম্মান করে কথা বলো। এই তুই ওর সম্মান দেখছিস? হ্যাঁ, আমার মান সম্মান, আমার স্ট্যাটাস। মা স্ট্যাটাস তুই এটা কি করলি? তুই আমার ছেলে, আল্লাহ রে, আমার এই বংশের দিকে তুই তাকালি না? তুই কাজের মেয়েকে কেন বিয়ে করে আনলি রে বাপ? তুমি এসব কি বলতেছো বলো তো? আমি তোকে বিয়ে করছি, ও আমার ওয়াইফ। আর দেখো আমার কিন্তু বিয়ের বয়স হয়েছে, আমি একটা বিয়ে করে নিয়ে আসছি, তোমার পছন্দ মতো বিয়ে করে নিয়ে আসছি, তারপরে এরকম কথা কেন বলতেছো? তোর বিয়ের বয়স হয়েছে, আমার বংশের সাথে যায় এমন একটা মেয়েকে বিয়ে করে আন, আমার তো কোনো সে নাই। মা তুমি আবার ওকে এভাবে কথা বলতেছো, দেখো এইভাবে কিন্তু তুমি ওকে অসম্মান করে কথা বলতে পারো না। ও আমার ওয়াইফ যতই হোক। আর তুমি তো আমাকে বলছিলে, আমি যখন আমার গার্লফ্রেন্ডকে তোমার সামনে আনছিলাম, তুমি আমাকে কি বলছিলা? ও তো কিচ্ছু পারে না, ওকে কেন তোর সাথে বিয়ে দিব? এমন মেয়েকে বিয়ে করবি যে মেয়ে ঘরের সব কাজ করতে পারে, রান্না বান্না করতে পারে, ঘর গোছাইতে পারে, তোমার সেবা করতে পারে, ঘরের প্রত্যেকটা কাজ সে করতে পারবে, এরকম মেয়েকে বিয়ে করতে হবে। আর আমি তোকে ছোট থেকে দেখতেছি ও সব কিছু করতে পারে, এই জন্য আমি মনে করছি ওই শুধুমাত্র আমার জন্য পারফেক্ট, তোমার জন্য পারফেক্ট, এই জন্য আমি খালাম্মা, ভাইজান কিন্তু ঠিক কথাই কি, আমি কিন্তু করে সব কাম কাজই পারি। এটা তো আপনি বালা করে জানেন, আমি রান্না করতারি, কাপড় ধুইতারি, এরপরে আপনার সেবা যত্ন করতারি, আপনি জানেন না এই সমস্ত কথা? ভাইজান মানে মারবো, অনেক মারবো, জামাই না আমি তোমার। সরি ভাইজান, সরি সরি আলিফ। আলিফ না? আমার ছেলের নাম তোর মুখে অন্তত একটু জিব্বাটা কাঁপে না? তুই জানিস না ও আমার ছেলে? তোর সাথে ওরে যায়? এই তুই আমার ছেলের মাথা কিভাবে খেয়েছিস আমারে বল? উফরে বারবার একই কথা কেন বলতেছো মা, বলো তো? বংশের সাথে যাই এমন মেয়ে তো নিয়ে আসছিলাম নাকি তোমার সামনে? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছিলাম, তুমি তো রিজেক্ট করছো। আরে তোর গার্লফ্রেন্ডে তো আমি মেনে নেই না, ও কিচ্ছু পারে না, কাজ কর্ম, রান্না বান্না, ঘর গোছানো কোনোটাই পারে না, তাই জন্য মেনে নেই নাই। তাইলে এই জন্যই তো আমি ওরে বিয়ে করছি, ও সবকিছু পারে মা, ও তোমাকে অনেক ভালো রাখতে পারে। এই তুই এইটারে বিয়া না করে যদি তোর ওই গার্লফ্রেন্ডটারে বিয়া করে আনতি, তাও তো আমি মেনে নিতাম। সত্যি তো? হ্যাঁ বুঝা হইতেছো? বাবারে, দরকার হইলো আর আমি সব শিখাই নিতাম, তাও তুই ওরে বিয়া করে আনতি। বাবা তুই ওরে খেদাই দে, তুই ওরে তালাক দিয়া ওরে বিয়া করে আন বাবা, তাও আমার বংশটা বাঁচা, আমারে বাঁচা বাবা, আমি মানুষের মুখ দেখাতে পারবো না, আমার তো মরে যাইতে হইব। তাইলে ঠিক আছে, তাইলে আর তোমার চিন্তা করতে হবে না। আর এমনিতেও ওকে তালাক দিয়ে আমি ওর জীবনটা কেন নষ্ট করবো বলো তো? তালাক দেওয়ার কোনো দরকার নাই, আমি তোকে বিয়েই করিনি। হ্যাঁ খালাম্মা, ভাইজান আমার বিয়া করে নেই। ভাইজান তখন আমার কাছে যা কইলো, আপনার ভালোবাসাটা মাইনা নিতেছেন না, ওই মিলিয়া পারে ভাইজান মেলা ভালোবাসা, তাই আপনারে বুঝানোর লিগা আমরা দুইজনে মিলে এমন একটা প্ল্যান। আপনি মন খারাপ করেন না, আমি আপনার পোলা যাবো না, এটা একটা প্ল্যান আছে। আর এমনি তো আমি ওকে টাকা দিছি আম্মা, মানে ও কিন্তু এমনি এমনি কাজ করে নাই, কাজের মেয়ে না, এসব খুব ভালো জানে, টাকা পয়সার ব্যাপার অনেক ভালো জানে, আমি ওকে টাকা দিছি। তুমি যাও এখন, হ্যাঁ কাজ করো যাও। বাবারে তুই যাই করবি আমি সব মেনে নিব, তুই যে আমার বংশটা বাঁচাইছস, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমার ছেলে বলে কথা। আইসা খালাম্মা, আমি আপনার লিগা চালে আহি।